কোরআনের দ্বারক বাহক যারা রয়েছে, কোরআনের হাফেজ আলেম ওলামা, তাদের ইজ্জত আর সম্মান করতে শিখি এবং তারা আমাদের গৌরব, তারা আমাদের সম্মানের পাত্র। তারাই হলো বিশ্বজয়ী। বাংলাদেশের কোরআনের হাফেজরা তারা বিশ্ব জয় করে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়ে, নাম্বার 1 চ্যাম্পিয়ন হয়ে তারা বাংলার মাটিকে, বাংলার জনতাকে বিশ্বর মুখে কোরআনের মাধ্যমে তারা সারা বিশ্বকে, বাংলার জমিনকে ছিড়িয়ে দিচ্ছে, তারা দেখিয়ে দিচ্ছে তারা আমরাই হলাম আরবিক না হয়ে বাঙালি জাতি হয়ে আমরা বিশ্বর বুকে কোরআনের মাধ্যমে বাংলাদেশকে, বাংলার সম্মানকে, বাংলার মর্যাদাকে আমরা পৃথিবীর বুকে আমরা সমুন্নত করেছি, সুউচ্চ করেছি, ঠিক কিনা? যারা কোরআনের চ্যাম্পিয়ন হয় তাদেরকে ওইভাবে সংবর্ধনা দেওয়া হয় না, তাদেরকে ওইভাবে সম্মান আর ইজ্জত দিয়ে আনা হয় না। কিন্তু যদি কেউ ছক্কা 2-1 বেশি মারতে পারে, অলরাউন্ডার হয়ে যায়, তার বড় সম্মান, তাকে কোটি কোটি টাকা দেওয়া হয়, তাকে বহু ডলার দেওয়া হয়। কিন্তু কোরআনের হাফেজ মুখস্থ করে দেখেন না, একটা সূরা মুখস্থ করতে পারেননি, 30টা পারা কোরআনকে মুখস্থ করে রাত দিন চেষ্টা করে মুখস্থ করে, এবং আরবিয়ানদের সামনে গিয়ে যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, যারা সৃষ্টিগতভাবে এই ভাষাটা শিখেছে, তাদের সামনে গিয়ে তারা 1 নম্বর হয়। চিন্তা করা যায়। আরবিয়ান হাফেজ যারা রয়েছে, যখন সারা বিশ্ব কোরআন হাফেজদের যখন কুইজ হয়, তখন আরবিয়ান ছেলেরা জিজ্ঞাসা করে বাঙালি কোনো হাফেজ আসছে কিনা। বুঝেন, বাঙালিরা কত ভয় পায় যে বাঙালি কোনো প্রতিযোগী আসছে কিনা। যদি বলে বাঙালি কোনো কোরআনের হাফিজ এসেছে, এই বিশ্ব কোরআন হিফজ প্রতিযোগিতায় কোনো বাংলাদেশি কোনো সন্তান চলে গিয়েছে, তখন বিশ্বের সমস্ত হাফেজের মাথা নড়ে যায়। আর কাজ হচ্ছে না, 1 নম্বরের সিরিয়ালটা আমাদের নেওয়ার সম্ভব হবে না, বাংলাদেশে চলে যাবে। এরা এটা বুঝে ফেলে যে 1 নম্বর হওয়া আমাদের ভাগ্য নাই, নসিবে নাই, এটা গেছে গা, সিরিয়াল চলে গেছে। এত ভয় পায় বাঙালিকে। এখন চিন্তা করে দেখুন, এই গরিব দরিদ্র বাঙ্গা ঘরের মধ্যে বসে যারা কোরআনকে মুখস্থ করে, যারা কোরআনের হাফিজ হয়, তাদের কত মর্যাদা, কত সম্মান, এবং মক্কা মদিনার ইমামরা তারা কত সম্মান করে। বাঙালি ছেলে যাদের ভাষা হলো বাংলা, কিন্তু কোরআনকে এত সুন্দর করে পড়ে এবং সারা বিশ্বের মধ্যে তারা 1 নম্বর হয়, এবং 1 নম্বরের সেই সিরিয়ালটা তাদের হাতে তুলে দিতে হয়, 1 নম্বরের সেই বিশ্ব পুরস্কারটা তার হাতে তুলে দিতে হয়। কোনো সৌদিয়ান আরবিয়ান কোনো ছেলের হাতে 1 নম্বর সিরিয়াল তুলে দেওয়া যাচ্ছে না। তো আমরা বাংলাদেশের আলেম ওলামা হাফেজ, তারা দেশের গৌরব। যদি তাদেরকে পরিচর্যা করা হয় এবং তারা যে সিস্টেমে চলে, তাদের যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা মোতাবেক যদি তাদেরকে পরিচর্যা করা হয়, তাদের সিস্টেম মতো তাদেরকে পরিচালনা করা হয়, তাহলে বাংলার জমিনকে তারা বিশ্বের বুকে আরো সমুন্নত করবে এবং আমাদের মান ইজ্জত সম্মানকে আরো তারা বুলন্দ করবে, উঁচু করবে, এবং এটা দেশের জন্য, জাতির জন্য আরো কল্যাণকামী হবে, এবং এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয় এই দেশের জন্য, জাতির জন্য হবে। প্রিয় দর্শক, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে সমস্ত কথাবার্তা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।